আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। মালয়েশিয়ার শ্রমবাজারে অরাজকতায় দায়ীদের বিচার হবে প্রধানমন্ত্রী। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে বেনজির সর্বশক্তি নিয়োগ করেছিলেন মির্জা ফখরুল। বৃহস্পতিবার দুদকে হাজির হবেন না বেনজির, চেয়েছেন সময়। আজিজ বেনজিরদের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতা দখল করে আছে মান্না। মে মাসে রফতানি আয়ে বড় ধাক্কা। ধর্মমন্ত্রীর আইফোন চুরি জামালপুরে, উদ্ধার মালয়েশিয়া থেকে। কাঠের গুঁড়ার সঙ্গে রং মিশিয়ে তৈরি হচ্ছিল মরিচ হলুদ। পার্লামেন্ট ভেঙে দিলেন ভারতের প্রেসিডেন্ট। সরকার গঠন নিয়ে মোদি অমিতের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এবং রাতেই বিশ্বকাপ মিশন শুরু ভারতের, একাদশ বাছলেন গাভাস্কার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়ার শ্রম বাজারে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদের 2024-25 অর্থ বছরের বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন, মালয়েশিয়া কর্মী প্রেরণের বিষয়টি যদি নিয়ম মেনে করা হতো তাহলে এ ধরনের সমস্যার সৃষ্টি হতো না। তারপরেও এবার যে সমস্যা হয়েছে সে বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি। এর জন্য যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান দায়ী থাকে তাহলে তাদের বিচারের আওতায় আনা হবে। আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার জন্য সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সর্বশক্তি নিয়োগ করেছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগে ওনার নাম ডাক ছিল কিনা জানি না, আওয়ামী লীগকে ডিফেন্ড করার জন্য, ক্ষমতায় রাখার জন্য তিনি সর্বশক্তি নিয়োগ করেছিলেন। নির্বাচনের সময় তিনি প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে ভোট দিবেন যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে, আমরা উন্নয়নের পক্ষে আছি। বেনজিরের এই কথাগুলো বলার কথা না, কিন্তু কথাগুলো বলেছেন। যত রকম করে পারেন বিরোধী দলকে নির্যাতন নিপীড়ন করেছেন, বেআইনিভাবে হত্যা, জুডিশিয়াল কাস্টডিতে হত্যা ও গুম খুন করেছেন। সব মিথ্যা মামলা ও গায়েবী মামলা তার সময়ের। প্রথম দফায় দুর্নীতি দমন কমিশনের ডাকে সাড়া দেননি পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আগামীকাল বৃহস্পতিবার দুদকের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল, কিন্তু আজ বুধবার জিজ্ঞাসাবাদে হাজির হতে তিনি 15 দিনের সময় চেয়ে আবেদন করেন। রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে আইনজীবীর মাধ্যমে এই সময় আবেদন করা হয়। দুদকের অনুসন্ধান টিমের প্রধান উপপরিচালক হাফিজুল ইসলামের বরাবর এই আবেদন করা হয়েছে। বেনজিরের এই সময় আবেদন মঞ্জুর করা হতে পারে বলে জানা গেছে। দুদক কমিশনার মোহাম্মদ জহুরুল হক সাংবাদিকদের বলেন, শুনতে পেরেছি তিনি আইনজীবীর মাধ্যমে সময় চেয়ে আবেদন করেছেন। তিনি 15 দিন সময় চাইতে পারেন। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আজিজ বেনজিরদের মাধ্যমে আওয়ামী লীগ টানা ক্ষমতা দখল করে আছে। ইন্টারপোলের লাল তালিকাভুক্ত মাফিয়া আনারি নাকি আওয়ামী লীগের জনপ্রিয় নেতা, এদের দিয়েই এখন দলটা চলে। দেশে ও দেশের বাইরে সবাই জানে এদের গডফাদার কারা। বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। মে মাসে বড় ধরনের ধাক্কা খেয়েছে দেশের রফতানি খাত। এই মাসে $407 কোটি পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের চেয়ে 16% কম। রফতানিতে এই পরিমাণ নেতিবাচক প্রবৃদ্ধি চলতি 2023-24 অর্থ বছরের 11 মাসে আর হয়নি। মে মাসে রফতানি কমে যাওয়ায় চলতি অর্থ বছরের 11 মাসে সামগ্রিকভাবে পণ্য রফতানি প্রবৃদ্ধির হারও কমে গেছে। এপ্রিলের শেষে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল 3.93%। মে শেষে সামগ্রিক পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি 2.01% দাঁড়িয়েছে। বুধবার রফতানি উন্নয়ন ব্যুরো পণ্য রফতানির এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায় চলতি অর্থ বছরের প্রথম 11 মাসে $5,154 কোটি পণ্য রফতানি হয়েছে। গত অর্থ বছরের একই সময়ে রপ্তানি হয়েছিল $5,053 কোটি পণ্য। জামালপুরের ইসলামপুর থেকে চুরি হওয়া ধর্মমন্ত্রী মোহাম্মদ ফরিদুল হক খানের আইফোন 15 প্রো ম্যাক্স মডেলের মোবাইল ফোন 1 মাস পর মালয়েশিয়া থেকে উদ্ধার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ ফোনটি উদ্ধার করে।
এছাড়া মোবাইল ফোন চুরির সঙ্গে জড়িত চক্রের মূল হোতাসহ 9 জনকে গ্রেফতার করেছে তারা। আজ বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির ডিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, চোর চক্র 80টি গ্রুপে ভাগ হয়ে কাজ করে। 80টি গ্রুপের নেতৃত্ব দেন জাকির। ঢাকায় কাজ করা চক্রটি পকেটমার ও ছো মেরে ছিনিয়ে নেয়। ঢাকার বাইরে চক্রের সদস্যরা বড় কোনো সমাবেশ, জানাজা ও জনসমাবেশকে টার্গেট করে আইফোন চুরি করে। চুরি করতে গিয়ে যদি কেউ ধরা পড়ে যায় তখন ভুক্তভোগীকে ঘিরে রেখে তাদের সদস্যদের পালাতে সাহায্য করে চক্রের অন্য সদস্যরা। নগরের খাতুনগঞ্জে 3টি কারখানায় কাঠের গুঁড়ার সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল মরিচ ও হলুদের গুঁড়া। খবর পেয়ে আজ বুধবার দুপুরে এসব কারখানায় অভিযান চালায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযান চালিয়ে কারখানা 3টি সিলগালা করে দেওয়া হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুস সোবহান। তাকে সহায়তা করেন মহানগর পুলিশের একটি টিম। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা ভেঙে দিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদত্যাগপত্র জমা দেওয়ার কয়েক ঘন্টা পরে তিনি এক্সে এক বার্তায় 17তম লোকসভা বিলুপ্তির ঘোষণা দেন। তিনি লিখেছেন, তাৎক্ষণিকভাবে 17তম লোকসভা ভেঙে দেওয়ার জন্য মন্ত্রিসভার পরামর্শ গ্রহণ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুর। প্রেসিডেন্ট সংবিধানের 85 অনুচ্ছেদের ধারা 2 বি উপধারায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগের জন্য 17তম লোকসভা ভেঙে দেওয়ার আদেশে স্বাক্ষর করেছেন। মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণার পরদিন পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পরবর্তী সরকার গঠনের আগে আনুষ্ঠানিকতা হিসেবে লোকসভা ভেঙে দিয়েছেন তিনি। ভারতের লোকসভা নির্বাচনে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স জোট নিয়ে সরকার গঠনের উপযোগী সংখ্যাগরিষ্ঠতা পেলেও দল হিসেবে সেই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি নরেন্দ্র মোদী ও অমিত শাহের নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি। সরকার গঠনের জন্য 272 আসনের যে ম্যাজিক নাম্বার, তা থেকে অনেকটাই দূরে দলটি। ফলে সরকার গঠন করতে হলে জোটবদ্ধ হওয়া ছাড়া মোদীর সামনে আর কোনো রাস্তা নেই। কিন্তু সেই জোট গঠন নিয়েই নানা প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। মোদীর জোটের দলগুলোর সঙ্গে বিরোধী কংগ্রেসের যোগাযোগ যেসব প্রশ্নকেই আরও উস্কে দিয়েছে। ভারতের সরকার কেমন হতে যাচ্ছে সেদিকেই এখন সবার দৃষ্টি। টি-20 বিশ্বকাপের নবম আসর চলছে। আইসিসির এই সংক্ষিপ্ত ফরম্যাটের টুর্নামেন্টে এবারের আসরের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ সময় রাত 8:30টায় বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে বিরাট কোহলিদের। ম্যাচের আগে স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার বলেছেন, আমি একাদশ গড়া পছন্দ করি না, কারণ আপনি সবাইকে সন্তুষ্ট করতে পারবেন না। কারো না কারো পছন্দের খেলোয়াড় বাদ পড়বেই, এমনটি হবে। অনেক অনুরোধের পর প্রথম ম্যাচে ভারতের একাদশে বেছে নেন গাভাস্কার। কিংবদন্তির একাদশে জায়গা পেয়েছেন বিরাট কোহলি, সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়াল। এই 3 জনের মধ্যে কে ওপেন করবেন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে তা বেছে নিলেন তিনি। একাদশে রোহিতের সঙ্গে ওপেনিং করবেন কোহলি, আর 3 নম্বরে ঋষভ পন্ত নন, রাখলেন জয়সওয়ালকে। একাদশের বাইরে রাখলেন ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে। প্রস্তুতি ম্যাচে ভালো করার পরও বাঁহাতি পেসার আর্শদীপ সিংকে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে নিজের একাদশে রাখেননি গাভাস্কার। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।